নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সন্ধ্যাবেলাতে আমি আর ছেলে দুজনে মিলে দুধ চা খেয়ে নিলাম। আর এই যে দেখো ছেলের জন্য বড়টা, আমার জন্য ছোটটা। তো এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিছু বেঁচে থাকা আলু সিদ্ধ। তো সেইগুলো আর কি খাওয়ার সময় মাখতে ভুলে গেছিলাম, ভাতের মধ্যেই ছিল। তো ভাবলাম সেই আলুটা দিয়ে আমি কি করব এখন। সন্ধ্যাও হয়ে গেছে, না খেলে আবার সকালবেলাতে নষ্টও হয়ে যাবে, ফালতু ফালতু ফেলে দেব। তার থেকে কিছু একটা বানিয়ে ফেলি। তো সেই মতো ভাবনা শুরু। আমার চিন্তা ভাবনার সাথে সাথে কাজও শুরু করে দিলাম। আর কিভাবে বানালাম তোমাদের সাথেও শেয়ার করি। তো আমার ভাবনার সাথে সাথে আমি কাজ শুরু করে দিয়েছি। প্রথমটা আর কি দেখাতে পারিনি। তো তোমাদেরকে আমি এবারে বলতে থাকি। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এক্ষুনি দিয়ে দেব। এই যে দেখো কি সুন্দরভাবে বানিয়েছি। তো প্রথমে আলু সিদ্ধটাকে একদম চটকে মেখে নিলাম, তারপরে সাথে একটু চালের ময়দা আর কি সেটা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, তারপরে জিরের গুঁড়ো, এইসব নানান ধরনের মশলা দিয়ে আমি মেখে নিলাম। মাখার পরে দেশি মুরগির ডিম একটা ফাটিয়ে ওগুলোকে ভালোভাবে মাখিয়ে ব্যাস, তারপরে কিছু বিস্কুটের গুঁড়ো আমি ওর সাথে মেশালাম। মিশিয়ে বেশ যাতে চটপটা ভাবটা আসে সেই মতো আমি করতে চেয়েছি। তো ভাজার পরে দেখা যাক কতটা কি হয়। আমি ভেবেছিলাম হয়তো হবে না, দোকানের মতো কি হবে। তো তারপরে যখন ভেজে তুললাম, আহা হা হা, আমার তো মন প্রাণ জুড়ে গেল। খুব ভালো হয়েছিল। তো যেহেতু আজকে আজকে প্রথমবার ট্রাই করলাম, তো খুব একটা খারাপ হয়নি। তোমরা দেখে বুঝতে পারছো ঠিক। এই যে দেখো, আমি একে একে থালায় সাজিয়ে নিলাম। আর ওদিকে সসও নিয়েছি অল্প করে, কেননা বেশি সস দেখলেই হয় আমার ছেলে আর থুবে না। কেননা খালি মুখেই সস খেয়ে নেয়, তাহলে আবার এর সাথে তো একদম গাদা গাদা করে নেবে। সেই জন্য এটা ফুরাবে আবার দেব। তো যাই হোক, কিছু মনে করো না তোমরা। তোমরা অবশ্য সবাই জানো বাচ্চা ছেলে থাকলে কী করে। আর এই যে দেখো কালারটা বেশ ভালো হয়েছে, আর সাথে মুচমুচেও হয়েছিল। আমি ভাবলাম কি না কি হবে, কি যে তৈরি করছি আমি, অবশেষে খাওয়া যাবে তো। তারপরে আমার ছেলে খেয়ে বলছে, না মা ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে, আর একটু সস দাও। আর এই যে দেখো আর একটু সস নিয়ে নিয়েছি আবারও। তারপর আমি ভাবলাম যে কি দেখি এবারে আমি খেয়ে দেখি কেমন হয়েছে। তো মুখে দিতেই আহা, বেশ মুচমুচ করে উঠলো, ভিতরটা একদম নরম সুন্দর, খুব ভালোভাবেই হয়েছে। তো আমি খেয়ে তো বেশ আনন্দ করে খেলাম, খুশিও হলাম। আর এই যে আমার ছেলে খাচ্ছে, আমি যদি বাইরে একটু থাকি ব্যাস ঘরকে হেলোমেলো করে থুয়ে দেবে। এই যে দেখো কি হাল। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।